আসসালামু আলাইকুম। আমরা সকালে ঘুম থেকে উঠে আফিয়া ও রাফিয়া আমার সাথে পিছন বাড়িতে যাচ্ছে, বলতেছে আম্মু আজকে তুমি কি রান্না করবে, যে আমাদেরকে দুই বোনের নিয়ে তুমি পিছন বাড়িতে চলে আসতেছো। আমি বললাম আম্মু আজকে আমাদের ফ্রিজে মাছ মাংস ডিম কোনোটাই নেই, চলো তো পিছন বাড়িতে যাই, পিছন বাড়ি গিয়ে একটু শাক তুলে নিয়ে এসে তোমাদেরকে ভর্তা করে দিব। দেখুন আমাদের পিছন বাড়িতে আমের বাগান, বৃষ্টিতে পানি মনে হচ্ছে পুকুর, আসলে এটা পুকুর না, ওটা আমের বাগান। রাফিয়া আসতে নিয়ে হঠাৎ করে রাফিয়া পড়ে যায়, আফিয়া ওকে টেনে তোলে, বলতেছে আম্মু দেখো আমাদের এই জমিতে কত সবজি, এখানে অনেক রকমের সবজি হবে, তাহলে সবই আমরা রান্না করে খাইতে পারবো, বাজার থেকে আর বেশি সবজি কিনতে হবে না। আমি বললাম হ্যাঁ আমি তো বেশি সবজি বাজার থেকে কিনি না, বেশিরভাগ তো বাড়ির সবজিগুলোই আমি রান্না করি। শাক তোলা শেষ, আফিয়া বলতেছে আম্মু দেখো এই সাইডটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমি বললাম হ্যাঁ চারিদিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, গ্রামের এমনিতেই অনেক সুন্দর লাগে। তারপরে এই কথা বলা শেষ, এখন আফিয়াকে নিয়ে আমি বাড়ির ভিতরে চলে আসলাম। আফিয়া বলতেছে আম্মু শাকটা তাহলে আমি ধুবো, এই কথা বলার সাথে সাথে আফিয়া শাকটা ধুচ্ছে। আমি বলতেছি আম্মু শাকে তো মাটি থাকবে, বলতেছে না আম্মু আমি অনেক সুন্দর করে শাক ধুবো, দেখবা একটু মাটি থাকবে না, আমি তোমার মতো করেই শাক ধুবো, কারণ তুমি যেভাবে ধো আমি ওইভাবে দেখে দেখে শিখে নিছি। আমি বললাম মাশাল্লাহ তাহলে তো অনেক ভালো। আমার আফিয়া মনির শাক দেওয়া শেষ হয়ে গেছে, এখন শাকটা নিয়ে আমি ঘরে চলে এসেছি। রাইস কুকারের মধ্যে শাকটা সেদ্ধ দেবো, মানে ভাতের মধ্যে অল্প একটু চাউল দিয়েছি যাতে একবেলা খাওয়া যায়। তারপরে বাজার থেকে আনা পটলটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ শুধু শাক ভাজাতে ভাত খাবে ওরা, তো পটল ভাজিও অনেক পছন্দ করে, তার জন্য আমি পটলও ওদেরকে ভেজে দিব। তো পটল কাটা শেষ, এখন আমি কড়াইতে তেল দিয়ে পটলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পটলটা ঢাকনা দিয়ে ঢেকে দিই যাতে সিদ্ধ হয়, বাবুরা একটু নরম হলে খাইতে পারে। তারপরে কেটে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ, একটু হলুদও দিয়ে দিলাম। পটলটা আস্তে আস্তে ভাজতেছি, ভাজার পরে যখন একটু লাল লাল হবে তখন পটলটা নামিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু গ্রিনটা থেকেই যাচ্ছে, কারণ এই পটলগুলো হচ্ছে গ্রিন কালারের বড় পটলগুলো, এগুলোতে অত বিচি হয় না, এগুলো মাছ দিয়ে ঝোল করলে অনেক সুন্দর হয়। আমার পটল ভাজি শেষ, ঘরে চলে আসলাম রাইস কুকার থেকে শাকটা তুলে নিয়ে। এখন আমি শাকটা ভর্তা করব, এর জন্য কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচা মরিচটা শাকের সাথেই সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে। এখন একটু সরিষার তেল লবণ দিয়ে শাকটা আমি ভর্তা করতেছি। দেখুন কি সুন্দর করে হাতে মাখাচ্ছি, শাক ভর্তা শেষ হয়ে গেছে। আফিয়ার জ্বর, আফিয়া বলতেছে বোন আমি তোকে খাইয়ে দেই। পরে এই কথা বলার সাথে সাথে আফিয়া ওর হাতটা ধরে মুখে ভাতটা নিল। দেখুন বড় বোনের কি সুন্দর করে ছোট বোন ভাত খাওয়াই দিচ্ছে। দুই বোনের প্রতি এই ভালোবাসা যেন সবসময় থাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।